ওয়েলকাম ব্যাক টু তানির রান্নাঘর। সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার নতুন একটা রান্নার ভিডিওতে। আজকে ডাঁটা শাক দিয়ে একটা চমৎকার রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। মাত্র একটা শীতল দিয়ে মানে একটা ড্রাই ফিশ দিয়ে আমি এই চাটনিটা বানিয়ে দেখাবো। তো চলুন পুরো রান্নাটা দেখে নিই। প্রথমেই আমি এখানে ডাঁটা শাকটা কেটে নিচ্ছি, দেখুন। তো সব কিছু রেডি করে নিচ্ছি, পেঁয়াজটাও কেটে নিচ্ছি। আর এখন পেঁয়াজটা কেটে নিচ্ছি, রসুনটা একদম লাস্টে লাগবে, তাই রসুন এখন আর কাটবো না। তো সব কিছু রেডি করে নিই, তারপরে মূল রান্নায় আমরা চলে যাব। এখন অবধি আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে আমার পাশে এইভাবে থাকার জন্য। আর যারা একদম নতুন তাদের বলবো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যাও। আশা করি তোমাদের আমার ভিডিও ভালো লাগবে। কথা বলতে বলতেই আমি কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হয়ে যাওয়ার পরে পেঁয়াজ দিয়ে দিলাম। এখানে 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়েছি আমি। পেঁয়াজটাকে একটু ভালোভাবে ভেজে নেব, মোটামুটি লাল করে। তো দেখো পেঁয়াজটা কিন্তু আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে, খুব ভালো একটা কালার চলে এসেছে পেঁয়াজে। এবার আমি দেব মেন যে জিনিসটা ছাড়া এই রান্নাটা সম্পূর্ণ হবে না, শীতল মানে ড্রাই ফিশ। তো এটা দিয়েও আমি একটু ভালোভাবে পেঁয়াজের সাথে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দেব ডাঁটা শাক। আর এই শাকের মধ্যে আমি 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, ঝালটা একদম বুঝিয়ে আপনারা অ্যাড করবেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর নুনটাও একটু বুঝে দিবেন, কারণ যেহেতু শাকটা খুব তাড়াতাড়ি মজে যায়, একদম অল্প হয়ে যায়, কমে যায় আর কি। তো দেখুন একটু মিশিয়ে নিচ্ছি আমি। আর এইরকম একটা চাটনি যদি আপনি বানিয়ে নেন তাহলে এক থালা ভাত খেতে কিন্তু আর কোনো কিছু প্রয়োজন হবে না, এত ভালো একটা রেসিপি। দিয়ে দিচ্ছি সামান্য হলুদ, আর মশলাও খুব কমই ইউজ করছি আমি এই রান্নাতে। তো বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। দিয়ে দিচ্ছি সামান্য একটু জল, যাতে শাকটা একটু ভালোভাবে মজে যায়। আর আমি আরও কটা মরিচ অ্যাড করব, কারণ আমরা একটু আসলে ঝাল ঝাল খেতে পছন্দ করি, তার জন্য। তো দেখুন আমি জল দিয়ে একটু শাকটাকে একটু সেদ্ধ করে নিচ্ছি। আর তারই ফাঁকে এখানে রসুন, দেখুন কিছু রসুনটাকে থেতো করে নিচ্ছি এখানে। আর রসুনটা একদম শেষে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে রান্নাটার স্বাদটাই একদম চেঞ্জ হয়ে যায়। দিয়ে দিচ্ছি আরও কিছু কাঁচা মরিচ। আপনারা ঝাল বেশি খেলে ঝাল দেবেন, আর না হলে আগে যতটুকু দিয়েছিলাম এনাফ, আর লাগবে না। বাট আমরা একটু বেশি খাই, তার জন্য এড করেছি শেষে। একটু মিশিয়ে নিচ্ছি, দেখুন কমে গেছে কিন্তু শাকের পরিমাণটা। এবার দিয়ে দিচ্ছি একদম শেষে রসুন, থেতো করে রাখা রসুন। এখানে 4-5 কোয়া রসুন হবে। আমাদের রান্নাটা কিন্তু একদম হয়ে গেছে। তো দেখুন 5 মিনিটও লাগেনি, 3 মিনিটে একটা রান্না শেষ হয়ে গেল। আর খেতে জাস্ট অসাধারণ, একবার না বানালে এটা বিশ্বাস করবেন না। তো দেখুন মিশিয়ে নিলাম। এবার আর কিছু না, সার্ভ করার পালা। আর দেখে হয়তো বুঝতে পারছেন কি অসাধারণ লাগছে দেখে। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, ছোট্ট একটা কমেন্ট করে আমাদের উৎসাহ দেবেন, তাহলে আমরা ভিডিও বানাতে উৎসাহ পাই একটু কমেন্ট করে জানালে। তো ভুল ত্রুটি হলে অবশ্যই জানাবেন। আজকে এই অবধি, সবাই খুব ভালো থাকবেন। আবার নতুন একটা রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হবে আপনাদের সাথে।